2017 সালের আমাদের 4টে ফ্যামিলি মিলে মধ্যপ্রদেশ গিয়েছিলাম। সেই সকালবেলা ট্রেন থেকে নেমে সব গাড়ির জন্য অপেক্ষা করছি। তারপর আমরা এখান থেকে হোটেলে যাব। হোটেলে গিয়ে তারপরে আপনাদের আবার ছবিগুলো দেখাবো। আমাদের গাড়ি চলে এসছে, গাড়িতে বসে সবাই ফ্যামিলি একটু আনন্দ, নাচ গান চলছে। রাতের বেলা আমরা হোটেল নিয়েছিলাম, নিয়ে সকালবেলা পান্না ফরেস্টে টিকিট কেটেছিলাম। 400 টাকা করে টিকিট। জিপ সাফারিতে আমরা গেছিলাম। ভালো, বেশ জঙ্গলে অনেক পশু পাখি আছে, যেতে পারেন। আমরা বাঘও দেখেছিলাম। দুঃখের বিষয় বাঘের ছবিটা এখানে নেই, যেহেতু 2017 সালে, তো এখন অনেক ছবি খুঁজে পাচ্ছি না, তাই কিছু ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। এগুলো দেখুন কেমন লাগছে। সকাল 9টার সময় আমরা হোটেল চেক আউট করে জব্বলপুরের উদ্দেশ্যে আমরা বেরোবো। সব কাজ করছি, সব বেরোচ্ছে। জব্বলপুর যেতে যেতে অনেক সুন্দর সুন্দর সিনসি আমি দেখলাম। আমরা বাইরে সবাই মালপত্র তুলছে, দেখুন। আমাদের বাস এখনই ছাড়বে। বাস ছাড়লে তারপরে সবাই মিলে আবার ভেতরে নাচ গান হবে, সেটাও দেখুন একটু। দেখতেই পাচ্ছেন রানিং বাসে নাচ করছে সবাই, তার জন্য পড়ে যাচ্ছে। মনে করবেন না, সব মানুষ গুছিয়ে নেবেন। এই প্রথম নাচা শুরু করেছে, দেখুন। আমাদের 51 পরিবার একসঙ্গে আমরা ঘুরতে যাচ্ছি, দেখুন। আপনি কিছু বলবেন? তপন বৌদি, তপশ্রী বৌদি, আমার জায়গা নেই, আমার নাচের জন্য জায়গা নেই। নাচার জায়গা নেই, তবু একটু কষ্ট করে নাচছে সবাই, দেখুন। একদম জায়গা প্যাসেজ কম। জানা তুই পানি গাছগুলো রেখে দে, নাহলে লাগবে। সিটের পেছনে রেখে দে। আরে আমার দেখ, সিটের পেছনে দেখ, দেখ রাখার জায়গা আছে। আমি রেখেছি, দেখ। कभी छोड़ दिया
গাড়ি দাঁড়িয়ে গেটটা খুলে একদিন গানটা চালিয়ে দেবো, বাইরে নাচবে, ভালো ভিড় হবে একদম। আমাদের নাচ গান শেষ হতে হতে আমরা জব্বলপুর ভেড়াঘাটে পৌঁছে গেলাম। এখানে একটা সুন্দর ফলস আছে, সেই নর্মদা নদী ওপর থেকে এসে এখানে ফলসটা বেরোচ্ছে। এই ফলসটা দেখুন, এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে আমরা নৌকা বিহার করলাম, কিছু ছবি তুললাম। খুব সুন্দর জায়গার মতো, দেখতে পারেন, আসতে পারেন, খুব ভালো লাগবে। বর্ষাকালে এর ভিউটা আরও ভালো লাগে। এখন যেহেতু শীতকাল, জলটা অনেকই কম, কিন্তু বর্ষাকালে এখানে 3 মাস এই জায়গায় ট্যুর বন্ধই থাকে, নৌকা বিহারও হয় না, কিছু হয় না, কেননা জল একদম 20 ফুট ওপরে চলে আসে। এইটা সেই নর্মদা নদী থেকে, উপর থেকে নর্মদা থেকে আসছে জলটা, এইখানে এসে ফলস হিসাবে বেরোচ্ছে, বেরিয়ে তারপর নিচে নদী হয়ে যাচ্ছে। আমরা এখন জব্বলপুর ভেড়াঘাটে নৌকা বিহার করছি। এখানে অনেক হিন্দি বোর্ড সিটিং হয়েছে, সেই ছবিটা এখানে দেখাচ্ছি। ये देखो ऊंचा पहाड़, सुनहरा कलर, कलर, गोल्ड। মিথ্যা কথা বলছে। यहीं का सेकंड मूवी निकाला है जलजला, जिसके कलाकार थे धर्मेंद्र, डैनी, शत्रुघ्न। इसी पहाड़ के ऊपर से जंप लगाते हैं, लेकिन वो जंप नहीं लगाते हैं, उनके पुतले गिराए जाते हैं, क्योंकि वो जंप लगाते दोबारा फिल्मों में नजर नहीं आते। बहुत अच्छा बोल दिया आप लोग। पानी 80 फीट ऊपर से कूदेगा 350 फीट पानी पर, ऊपर থেকে 350 ফুট বলছে। পঞ্চাশ টাকা নেবে। দেখতে পাচ্ছেন ওই উঁচু পাহাড়ে 4টে ছেলে উঠে আছে 100 ফুট উপরে হবে। ওখান থেকে এরা 50 টাকার বিনিময়ে নিচে লাভ কাটবে। তাই আমরা বললাম লাভ কাটো, দেখি কেমন পারো, 50 টাকা করে দেবো। তাই আমরা ওই ছবি দেখছি, লাভ কেটেছে 50 টাকা দিয়েছে ওদেরকে আমরা। 10 रुपीस। ये देखो साइड पर। अच्छा 50 টাকাই দেবো, কি আছে নাস্তা দে জানেন দেখি। একজনই লাভ দেখি না, একজনই নেই। এখানে লেখা আছে নির্ধারিত সীমা। সব ইনকামের রাস্তা। ঘুরে আসি। ব্যবসা पहाड़ के ऊपर से लेके यहाँ इसलिए ब्लैक मार्बल की लाइन 350 हो गया 50 और बेस बात नहीं तो अंदर जाके देखे हीरो 350 फुट है और क्या है। ये देखो ऊंचा
पहाड़ सुनहरा कलर ऐसा महंगा क्या नाच गोल्ड মিথ্যা কথা বলছে। यहीं का सेकंड मूवी निकाला है जलजला जिसके कलाकार थे धर्मेंद्र डैनी शत्रुघ्न तना इसी पहाड़ के ऊपर से जंप लगाते हैं लेकिन वो जंप नहीं लगाते हैं उनके पुतले गिराए जाते हैं क्योंकि वो जंप लगाते दोबारा फिल्मों में नजर नहीं आते। बहुत अच्छा बोलते हैं आप लोग। पानी रो 80 फीट ऊपर से कूदेगा 350 फीट पानी पर উপর থেকে 350 ফুট বলছে। ছদিনের মাথায় আমরা আজকে সকালবেলা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম পাঁচমারির উদ্দেশ্যে। এখন আমাদের গাড়ি আসবে, সব মালটাল বের করা হচ্ছে, সব দাঁড়িয়ে আছে, কেউ কেউ এখনও রুমে আছে, গাড়ির জন্য অপেক্ষা করছে। গাড়িতে মালটাল তুলে আমরা এখন পাঁচমারির উদ্দেশ্যে যাব। রাস্তায় কিছু ভিউ পয়েন্ট থাকলে দাঁড়াবো, দাঁড়িয়ে আপনাদের দেখাবো কেমন সব সিনারি আছে। না না, গাড়ি এখানে ঢোকে না, মাল নিয়ে যাচ্ছে তো, গাড়ি এখানে ঢুকবে কী করে? জায়গা ঢুকে কালকেও তো গাড়ি ঢুকিনি এখানে, ওই জন্য। না না, গাড়ি ঢুকে না। এই গাড়ি কিচ্ছু হবে না, ব্যাগ গাড়ি বন্ধ তো, চলো চলো, ড্রাইভার আছে, কি আছে রেখে আসে পরে বলো কেন? আমি এটা বুঝি না তোমার এইগুলো। নিতে হবে না, তাহলে আবার বলছো কেন? সেটাই বলছি। এটা পাঁচমারির একটা ভ্যালি পয়েন্টে আমরা এসেছি, দেখুন। तेंदुआ दर्शन এই মিনিটা ভেবেছিলাম জ্যাকেটটা পরা ছিল, বুঝতে পারছিলাম না তো। আরে বাবা, আমার তো বাম পা এমন। পাঁচমারিতে অনেক নিচে একটা ঝর্ণা আছে, আমরা সেখানেই জিপে করে যাচ্ছি, নিচে গিয়ে সব দেখাবো আপনাদের। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বলে এখানে শেষ করলাম। এর পরের পর্বে আমরা অমরকণ্টক যাত্রী, তার ছবি আপনাদের দেখাবো। এইখানেই আমরা এই ভিডিওটা শেষ করছি, পরের পর্ব আপনারা দেখবেন। ধন্যবাদ সবাইকে।